দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, বড় বড় চিংড়ি মাছগুলো টাটকা হচ্ছে দেখে মনে হচ্ছে। এই লেগ পিসগুলো দেখতে পাচ্ছি এনেছে, এটা কালকে এসছি টাকার সাথে কোথায় গেছিলি, কি কিনেছো? বাবরি জামা প্যান্ট। মামা কাছে বস। না না Yummy. Papa. হ্যাঁ। চাচু। আমি এনে দিয়েছি তো। আমি তো আনলাম। খাওয়া চালু করে দিয়েছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা তো দেখতেই পেলে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ভাবলাম চলো এখন একটু ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসা যাক। তো ওরা তো দোকান চলে গেছে, ও মেয়েকে নিয়ে গেছে, আজকে মেয়ে নেই ঘরে। তো আমি এবার কাজবাজ করবো সংসারে। তো দেখো এখানে বাজার করে এনেছে, বাজারগুলো গুছাতে হবে। চিকেন আছে, মাছ আছে, সব এগুলো গুছাতে হবে। আর এখানে দেখো আমি কড়াইয়ে তেল দিয়েছি, উচ্ছে আলুটা ভাজবো। তো উচ্ছে আলু ভাজা আর আজকে চিকেন কষা হবে। তো ওইটাই আজকে রান্নাবান্না হবে। আর চিকেনটা এখনো ধোয়া হয়নি, জানো তো, চিকেনটা ধুতে হবে। আর এখানে দেখো ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি, হয়ে যাক, এই দুটো হয়ে যাক আপাতত, তারপর চিকেনটা লাস্টে চাপালেও হবে, অসুবিধা নেই। আর মেয়ে নেই, ফটাফট হয়ে যাবে। এখন মেয়ে থাকলে কি একটু দেরি হয়েই যায়, ওকে ধরতে হয়, কিন্তু একাই থাকে ঘরে, কি করবে। আমার সাথে একটু মাঝে মাঝে খেলতে হয় ওর সাথে। তো চলো আমি উচ্ছে আলুটা ভেজে নিই, আর ওইগুলো বাজার ফাজার সব গুছিয়ে নিই, তোমাদের সাথে সব শেয়ার করছি, দাঁড়াও, তারপর আসছি পরে। হ্যাঁ দেখো এখানে আমি উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, আবার ওদিকে জানো তো চিকেনটাও ধুতে হবে, এখনো ওগুলো ধোয়া হয়নি। চিকেন মাছ অনেক কিছু এনেছে, তো ওইগুলোকেও ধুয়ে নেবো ভাবছি এবার। তো এটা হোক এদিকে। দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে, এখানে মাছটাতে আমি লেবু আর নুন মিশিয়ে রেখে দিয়েছি, এখন একটু থাক। আর দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, বড় বড় আছে চিংড়ি মাছগুলো, টাটকাও আছে দেখে মনে হচ্ছে। এই লেগ পিসগুলো দেখতে পাচ্ছি এনেছে, এটা কালকে চাপ হবে, আজকে করব না, কালকে চিকেন চাপ বানাবো, তো তার জন্য এনেছে। আর ওইটা আজকে রান্না করবো এই মাংসটা। তো চলো রান্না বান্না করে নিই। হ্যাঁ তো দেখো এখানে আমি চিকেনটা রান্না হবে, এই চিকেনটা, তো এটা এখানে রেখেছি। আর এখানে মাছ ফাছ সব ধুয়ে রেখেছি, দেখো জায়গায় জায়গায় এক একদিন বার করে খাওয়া হবে এগুলো। তো ডাব্বায় ডাব্বায় এগুলো ভরে নিয়েছি। আর এই দেখো দু রকম মাছ এনেছে আজকে, চিংড়ি মাছ আর রুই মাছ। তো এই দেখো এই মাছটা, আর এখানে একটু চিকেন রেখে দিয়েছি, অন্যদিন হবে। আর এই দেখো চিংড়ি মাছ, আর এখানে দেখো লেগ পিসগুলো রাখা আছে, এটা কালকে চাপ বানাবো, চিকেন চাপ বানাবো, জানো তো। তো এগুলো সব এবার ফ্রিজে ভরে নিই, দিয়ে চিকেনটা খালি রান্না করব। ওদিকে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, দেখো উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে। আর ভাতটাকে ফুটিয়ে রেখে দিয়েছি, তো এটা আরেকবার ফুটাবো, হয়ে যাবে। তো এগুলো চলো সব ফ্রিজে ভরে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তোমরা তো দেখতেই পেলে এখানে আমি সব কিছু ডাব্বায় ডাব্বায় ভরে নিয়েছি, এবার ওইগুলোকে জানো তো ফ্রিজে ভরে নেবো। তো এক দিন খাওয়া হবে, তো একে একই ডাব্বায় ভরেছি যেন একদিনে সব বার করতে না হয়। তো আমি আলাদা আলাদা করেই সবসময় ভরি। তো এগুলো ভরে নিয়ে আবার চিকেনটাও রান্না করতে হবে। তো ওদিকে তো আমার ভাত আর উচ্ছে আলু ভাজাটা হয়েই গেছে, এবার শুধু চিকেনটা হবে। আর সমস্ত কাজ হয়ে গেলেই সংসারে, তাহলেই আমার সব কাজ হয়ে যাবে, জানো তো। তো এই কটাই কাজ আছে, বাকি আর কিছু নেই। দেখো এখানে আমার চিকেনটা কষা হয়ে গেছে, আর এখানে পানি গরম চাপাতে দিয়েছি, চিকেনে একটু দেবো। আর দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তো রান্না শেষ। এখানটাও পুরো ক্লিন করে নিয়েছি, দেখো সব ক্লিন হয়ে গেছে। কটা বাসন আছে মাজবো, তাহলেই হয়ে যাবে। এখনও মেয়ে আসেনি,
ঘরটা মুছতে হবে, এখনো ঘরটা মুছে নেবো, হয়ে যাবে কাজ। কে এসছে রে? পাপার সাথে কোথায় গেছিলি? কি কিনেছো? বাপরি, জামা প্যান্টের কি অবস্থা! খুলে ফেলেছে রবারগুলো। তুমি কোথায় গেছিলে মাকে ছেড়ে? পাপার সাথে গেছিলে? তুমি পাপার সাথে কোথায় গেছিলে? কি লাগিয়েছে এগুলি হাতে পায়ে? আল্লাহ, এনে উঠবে? এনে কেন করেছো? চাচু করে দিয়েছে? আচ্ছা, চাচুকে বকে দেবো। চলো, হাপু করতে হবে। হাপু করবে তো? আর এটা কিনেছো? কে কিনে দিয়েছে? চাচু। ও, তুমি দোকানে কাঁদুনি তো গিয়ে? দোকানে গিয়ে কাঁদুনি তো? এটা খাবে এখন? এখন ভাত খেতে হয়, চলো। আচ্ছা, আগে হাপু করে না, ভাত খাবে। আসো, কোলে আসো একটু। সারাদিন আমায় ছেড়ে চলে গেছো কেন? তো চলো, স্বামীর আগে হাপু করিয়ে দিই, ভাত খাওয়াতে হবে আবার, তারপর আবার আসছি। আমরাও খাওয়া দাওয়া করবো, চলে এসেছে সবাই। দেখো, আমরা তো ভাত খেতে বসে পড়েছি। এখানে পেঁপে কেটেছি একটু, আর তোমার তো দেখালাম আজকে রান্না বান্না। তো এই ভাত আর চিকেন কষা আর উচ্ছে আলু ভাজা। তো এই তো খাওয়া দাওয়া এবার আমরা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলার পর থেকে আর আসাই হয়নি, অনেকক্ষণ পর এলাম। এখন বাজে জানো তো রাত্রি 9টা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর দোকানে চলে গেছিলো, দিয়ে এলো 8:30টার দিকে। তো বললো চলো একটু ঘুরে আসি মেয়েটাকে নিয়ে, নাহলে মেয়েটা আবার 1 সপ্তাহ সেই ঘরেই থাকবে। তো আজকে একটু বেরিয়েই পড়ি, তো তাই জন্য একটু এলাম। তো বেশি দূর যাইনি, এখানেই প্লেস রোডে একটু ওকে খেলাতে নিয়ে এলাম। ও এখানে এসে একটু জাম্পিংটা খেলা করে ভালোই, তো ওখানেই নিয়ে এলাম জানো তো। তো এখানে দেখো না কত লাইটিং হয়েছে সারা রাস্তায়, এখন দিয়ালি আসছে, তো সারা রাস্তায় লাইটিং দিয়েছে। তোমরা তো দেখলেই ও খেলা করলে একটু, তো খেলা করিয়ে নিয়ে ওকে আমরা যাচ্ছি এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো জানো তো। বেশি কিছু খাবো না, হালকাই খাবো, তো তার জন্যই একটু যাচ্ছি। তো এটা দেখো রাজকোটের বাস স্ট্যান্ড কত বড়, এত বড় বাস স্ট্যান্ড আমি এখানে এসেই দেখলাম জানো তো। তো দেখো অনেকটাই বড় রাজকোটের বাস স্ট্যান্ডটা, আমাদের তো এখানটা এলে খুব ভালো লাগে এই বাস স্ট্যান্ডটা দেখলে। তো দেখো এখানে আবার চাও খেতে আসে অনেক বাঙালি বাস স্ট্যান্ডে। তো এটা হলো রাজকোটের বাস স্ট্যান্ড। তো আমরা চলো এবার যাই, কিছু একটা খাওয়া দাওয়া করবো। দেখো আমরা চলে এসেছি পিৎজা খেতে। তো এখানে ও বসে আছে স্বামীরা, আর ওখানে গেছে ও স্বামীরার পাপা অর্ডার দিতে। তো অর্ডার দিয়ে আসুক, একটু টাইম লাগবে বললো। আর এখানে মেয়ে দেখো না একবার এদিক আর ওদিক করছে, এখন তো বড় হয়ে আর কোনো কথাই শোনে না জানো, এত অন্যায় করে। কি বলবো আর, বাচ্চাদের সাথে এভাবেই চলতে হবে। ওকে আর বুঝিয়ে তো পারছি না, ওকে বলছি যে এরম করো না, পড়ে যাবে, শুনবেই না। তো ও নিজের মতো করেই খেলা করছে। মামার কাছে বস। মামাকে মারি দাও, সামিরা সামিরা মামাকে মারি দাও। তো দেখো এখানে ও অর্ডার নিয়ে চলে এসেছে। আর এই দেখো এখানে কি কি নিয়ে এসেছে বলো তো, পিৎজা নিয়ে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই, আবার কোল্ড কফি, আবার একটা বার্গারও আছে। তো এখানে তিনজনকার 3 রকম পছন্দ জানো। তো এখানে দেখো ও সামিরার পাপা খাবে বার্গার, আমি খাবো পিৎজা, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই মেয়ের জন্যে। তো তিনজনকার 3 রকম, কিন্তু মিলেমিশেই খাওয়া হয়, সবাই সবারটা খায় একটু একটু করে, এই করেই খাওয়া হয় হালকা ফুলকা, বেশি ভারী খাবার খাই না বাইরে অত। তো এইখানে আর মেয়ে দেখো না, ওর জন্যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হলো, আর ও খাবে কোল্ড কফি এখন। তো কোল্ড কফিটা খাবে বলে দেখো না উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে। তো পাপাকে বললাম দাও, এখন একটু শুনবে না কোনো কথা এখন। তো দেখে নিয়েছে যখন ওর সামনে, একটু ওকে দিতেই হবে। তো ওটা একটু খেলো, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও একটু খেলো, ওর পাপাই খাইয়ে দিল। ওর খিদে নেই জানো তো, খাইয়েই বার করেছি। তোর পেট ভরা থাকলে অত খেতে চাই না। তো ওই হালকা ফুলকা খেলো, বাকিটা আমাদেরকেই খেতে হলো। এখানে আমরা প্রায়ই আসি জানো তো, হালকা খাবার ঠিকই আছে এখানে এসে খাওয়া। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার বেরোবো। টাটা করতে স্বামীরা।
চাপ। তারপরে টাটা টাটা। দেখো মেয়ের ঘুরে আর শেষ হচ্ছে না, আবার চলে এসেছি রেসকোর্সে। রেসকোর্সটা দেখো না কত বড়। এটা হলো রাজকোটের রেসকোর্স। এখানে সানডে হলেই প্রচুর ভিড় হয়, জানো তো, এমনি দিনের থেকে সানডেতে বেশি ভিড় হয়। তো দেখো কত সুন্দর চারিদিকটা। স্বামীরা তো এখানে এলে এটাই চাপবো ওটাই চাপবো, তো ওকে তো সবেতেই নতুন নতুন করে চাপাই আমরা, জানো তো। একটা চেপে নিলে ওটা আর দ্বিতীয়বার তো চাপাই না। তো সব কিছুতেই একবার একবার করে ওকে চাপাই, প্রত্যেকবার যখন আসি নতুন নতুন কিছুতে চাপাই। একই জিনিস বারবার চাপতেও ভালো লাগে না ওরও। ও তো সবেতেই বলে চাপবো, জানো, এটা দেখাবে চাপবো ওটা দেখাবো চাপবো। তো দেখো না এই ট্রেন গাড়িটাও ও চেপে নিয়েছে। তাই এবারে ওকে বললাম নতুন কিছু একটা চাপ। তো দেখো স্বামীরা তো এটাই চেপেছে পাপার সাথে। তো এটা চাপা হয়ে গেলে আমরা এবার চলে যাবো, জানো তো, ঘরে অনেকটাই রাত্রি হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।